দায় যে কাউকে আসলে দেয়া যায়, যখন অন্তর্বর্তী সরকারকে দায় দেওয়া হচ্ছে তখন সেটি আবার বিভিন্নভাবে আমরা দেখেছি যে ইউনিসেফের উপর দায় চাপানো হচ্ছিল যে তারা আসলে তাদের কমিশনের জন্য বারবার এ ধরনের কথা বলেছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় কোনো ধরনের সংকটী টিকার ছিল না। অতি সম্প্রতি এরকম ঘটনাও আমরা শুনছি, এরকম কথাও শুনছি। আপনার কাছে কি মনে হয় পুরো বিষয়টিকে আসলে সরকারের কিভাবে হ্যান্ডেল করা উচিত? প্রথমত এটা একটা রুটিন ওয়ার্ক। আমাদের এই ইপিআই প্রোগ্রাম যেটা আছে এটা আজকের থেকে না, অনেক পুরাতন প্রোগ্রাম, এবং আগের সরকারগুলি যারা ছিল তারা এইটাতে অনেককে ইনভলভ করে এই টিকার কাজটি করত। যেমনটি রোটারি, যেমনটি লায়ন্স, এদেরকে সবাইকে, যত সার্ভিস ক্লাবস আছে সবাইকে ওরা করে করতো। সো রুটিন ওয়ার্ক এই কারণে বলছি, বিকজ ডিজি হেলথের কাজ হলো টু সি দ্যাট ওনার কাছে এই টিকা আছে কি না, ইপিআই প্রোগ্রাম উনি চালাতে পারবেন কি না, এবং এটাতে কোনো সময় কোনো সমস্যা হয় না। ইভেন শেখ হাসিনার গভর্নমেন্টের সময় ইউনিসেফই বলছে 94% কাভারেজ ছিল, পরের লাস্ট ইয়ারের দিকে 83% কাভারেজ ছিল। সো টিকা আমরা জানি যে এখন ডিজি হেলথের আমরা কথা শুনেছি, উনি বলেছেন যে ওনারা সতর্ক করেছিলেন, নূরজাহান হেলথ উপদেষ্টার সাথে ওনাদের কথা হয়েছিল, ওনারা বাজেট দিয়েছিলেন, বাট ইউনুস পার্সোনালি বলেছে যে এইটা এত বাজেট দেওয়া যাবে না, এটা সংগ্রহ করা যাবে না, আমরা নিজেরাই জি ইউনুস নিজে ম্যানেজ করব, এমন কথাও তো বলেছেন। নাও হ্যাভিং সেড দিস, গতকালকে আমাদের ব্যারিস্টার আশরাফ একটি রিট পিটিশন করেছে ফর এন ইনকোয়ারি কমিশন, এবং কোর্ট রুল জারি করেছে। সে আরও চেয়েছিল যেন ইউনুস সাহেব বাইরে না যেতে পারেন, দেশের বাইরে। সো ওইটাতে রুল জারি হয়েছে। এখন গভর্নমেন্টের উপরে নির্ভর করবে যে এই যদি গভর্নমেন্ট না করে, বিকজ রুল নেওয়ার সময় অ্যাটর্নি জেনারেলের অফিস অপোজ করেছে। এই সরকারের তো কোনো দায় নাই, বিকজ দায় তো হচ্ছে ওই সরকার প্রকিউরমেন্ট করে নাই, ইউনিসেফও বলে গেল যে ওই সরকারের। সো এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের ইনকোয়ারিজগুলি গভর্নমেন্ট কেন অপোজ করছে? চায় নাই, অ্যাটর্নি জেনারেলরা অপোজ করেছে এইটা। বরঞ্চ বলা উচিত ছিল দ্যাট আমি কনসিড করছি, ইয়েস একটা ইনকোয়ারি হোক, এটা তো দেশ আর রাষ্ট্রের স্বার্থে, কিন্তু তারা অপোজ করেছে। আরও একটাতে কালকে আরেকটাতে অর্ডার হবে, আরেকটা রিট পিটিশন কমিশন, যে ওনার যে দুর্নীতি যেগুলি আছে, উনি কিভাবে সরকার পরিচালনা করেছেন, অনেক দুর্নীতি, অনেক ঝামেলা করেছেন উনি। কোনো কারণে কি মানে বিএনপি সরকার কিছুটা সফটনেস দেখাচ্ছেন? বিএনপি সরকার, দেখেন আমি বিএনপি সরকারের সম্বন্ধে বা ওদের সমালোচনা করতে চাই না এই মুহূর্তে। 3 মাস হয়েছে তো, 3-3.5 মাস হোয়াটএভার। যদিও ইংলিশে বলে না মর্নিং শোজ দ্য ডে, তো মর্নিং যে ডেটা দেখাচ্ছে সেটা যে খুব আশাব্যঞ্জক তা না, বিকজ I do not see a team with the Prime Minister. I do not see যে পোর্টফোলিওস এলোকেশন যেটা হয়েছে সেটা প্রপারলি হয়েছে কিনা, ওইখানে সমস্যা আছে। এটা তো ওনার একক এখতিয়ার, কাকে নেবেন এবং পোর্টফোলিওস কাকে দেবেন, এই একদম একক এখতিয়ার। সো এটা উনি করেছেন। এখন আমরা যেটা সামনে দেখছি এইটা তো আমাদেরকে খুব আশা দিচ্ছে না, বাট তারপরেও সরাসরি এই মুহূর্তে আমি ক্রিটিসাইজ করব না। ওয়াই ডাজ দিস গভর্নমেন্ট ওয়ান্ট টু বি অ্যান এক্সটেনশন অফ দ্য ইউনুস গভর্নমেন্ট? কেন অ্যাটর্নি জেনারেল কেন অপোজ করলো? ইনকোয়ারি হবে। আপনি যে সে যে মুভ করেছে সে তো কিছু চাচ্ছে না, সে তো বলছে যে একটা ইনকোয়ারি করেন যে কার দোষ আছে, দ্যাটস ইট। দায়িত্ব তো খুঁজে বের করতে হবে, কারণ এটার সাথে জনসাধারণের স্বার্থ জড়িত। এইটা ওকে কেন ফাইল করতে হবে? এটা তো সরকার নিজেই এতদিনে করে নেওয়া উচিত ছিল। এইটা তো আজকের থেকে শিশু মারা যাচ্ছে না,
সো দে হ্যাভ নট ডান। আজকে দেখেন কেন ফ্লাওয়ারকে এসে বক্তব্য রাখতে হলো, সে কার উপরে দায় চাপিয়েছে? একদম স্ট্রেট ক্যাটেগরিক্যালি দায় চাপিয়েছে ইউনূস সরকারের উপরে। সো এইটা যদি অ্যাটর্নি জেনারেল অপোজ করে, আমার বলার কিছু নাই, তখন এটা মনে হয় that this government is nothing but an extension of the Yunus government.